কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝুরি আচারটা বানিয়ে রেখে দিতে পারবে সারা বছরের জন্য। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করতে পারবে এই কাঁচা আমের ঝুরি আচার। খিচুড়ি কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই আচারটা জমে যাবে। আর কথা বাড়াচ্ছি না, সো লেটস সি দ্য অরিজিনাল রেসিপি। এখন কিন্তু আমি এখানে সরিষা ভিজিয়ে রেখে দিয়েছি। সাদা সরিষা নেবে আর 10 থেকে 20 টাকার মতো সরিষা আনলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এখানে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর গ্রেটারের বড় সাইডটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই কাটটা কিন্তু চাইলে বটি কিংবা ছুরি দিয়েও করতে পারবে, তবে আমি মনে করি গ্রেটারের এই সাইডটা দিয়ে যদি করি তাহলে একই রকম হবে আর সমান হবে, তাই আমি এই সাইডটা দিয়ে করলাম। আর এখন সরিষাগুলোকে বেটে নিতে হবে। 3টে কাঁচামরিচ দিয়েছি, তারপর বেটে নিয়েছি। ব্লেন্ডার করলে বেশি পানি পানি হয়ে যাবে। আর এখন অ্যাড করেছি গুঁড়ো মরিচ 1 চামচ পরিমাণ, সামান্য একটু হলুদ অ্যাড করেছি, আর দিয়ে দিয়েছি ভিনেগার বা সিরকা 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ। আর চিনি অ্যাড করেছি আমি এখানে 1/3 কাপ। এখানে আমি 5টে আম নিয়েছিলাম। আর তারপর কিন্তু এখন মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা অ্যাড করব। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে তারপর উপর থেকে পেঁয়াজ অ্যাড করব। আমাদের এই আচারটা কিন্তু আমরা সারা বছর সংরক্ষণ করব, তাই ভিনেগারটা আমাদেরকে দিতেই হবে। আর এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমার ভিউয়ার্সদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে হাত দিয়ে মাখানোর কারণে আমার হাতটা প্রচণ্ড জ্বলেছিল। এখানে হ্যান্ড গ্লাভস অথবা চামচ দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর তা নইলে আমার মতো হাতটা কিন্তু জ্বলবে। আমি একটা বড় সেনি নিয়েছি, আর সেনির মধ্যে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপর চামচ দিয়ে দিয়েছি। হাতটা আমার এত পরিমাণ জ্বলছিল যে আমি আর পারছিলাম না হাত দিয়ে, তো চামচ দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। আর তারপর কিন্তু এই আচারটা আমার একটু বেশি হয়েছে দেখে আমি অন্য একটা স্টিলের প্লেট নিয়েছি। স্টিলের প্লেটে দিলাম কেন, এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মানে একদিনে এই আচারটা কিন্তু শুকিয়ে যাবে। আর এখন আমি চলে যাব ছাদে যাওয়ার পর রোদে দেওয়ার পরও আমি কিন্তু অনেক কাজ করেছি। এখানে আমি ডিম পোস্টের একটা ভিডিও বানিয়েছিলাম, রোদে ডিম পোস্ট কি হয় কি না হয় এটা দেখার জন্য। তারপর গাছের যত্ন করছিলাম। অনেকটা সময় আমি কিন্তু আর ছাদে ছিলাম, তাই আমি আর আমগুলোকে ঢেকে দিইনি। তবে আপনারা কিন্তু আমটাকে একটা নেট দিয়ে ঢেকে দিবেন। আর তারপর আমি বাসায় নিয়ে গিয়েছিলাম বিকেলের দিক দিয়ে। আমগুলো দেখুন একদিনেই কতটা শুকিয়ে গিয়েছে। এই আমটা কিন্তু একদিন শুকানোই আমি পারফেক্ট মনে করি, কারণ যে পরিমাণ রোদ পড়েছে একদিনে একদম লেগে যাবে। আর বেশি শুকিয়ে গেলে এটা টেনে ওঠানো যাবে না। একদিনেই কিন্তু এই অবস্থা দেখতেই পাচ্ছেন, আমি টেনে টেনে উঠাচ্ছিলাম। এখন লাগবে আমাদের সরিষার তেল, লাগবে শুকনো মরিচ, আর লাগবে 5 ফোড়ন দিয়ে তেলটাকে একটা বল ওঠানো, জাস্ট একটা বল ওঠার সাথে সাথে নামিয়ে নিতে হবে। আর এখানে আমি যে পাত্রটাতে আমি আচার রাখবো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে কিন্তু একদিন শুকিয়ে নিতে হবে। আর তা নয়তো কিন্তু আচার কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু করতেই হবে। আর এখন কিন্তু আচারগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর গরম তেলটা উপর থেকে দিয়ে দিতে হবে। ডুবো তেলে রেখে দিলে এই আচারটা 1 বছর পর্যন্ত খুব ভালো থাকবে। কোনো রোদে দিতে হবে না, এমনিতেই ভালো থাকবে। অবশ্যই তেলে ডুবিয়ে রাখতে হবে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।